Asim and Rumpa Datto on stage. So over to you. থ্যাংক ইউ পার্থ। তো আজকে ফার্স্ট টাইম কারা কারা আছে? ফার্স্ট টাইম। আর মাস তিনেক হলো জয়েন করেছে কারা আছে? মাস তিনেক, ঠিক আছে। তো যারা আজকে ফার্স্ট টাইম বলতে কি আপনারা এই ফার্স্ট দেখছেন আজকে, তো একটুখানি সামনে চলে আসুন, কথা বলতে একটু সুবিধা হবে, একটু সামনের দিকটা চলে আসুন। ভাই তোমার নাম? সমজিৎ। সুশান্ত হয়, ঠিক আছে। তোমার সঙ্গে তো একটু আগে পরিচয় হলো, টিচার। তোমার বিজনেস আছে, গুড। তো ঠিক আছে, দুজন বা তিনজন নতুন এসছেন। মূলত আজকে আমরা যেটা দেখবো এটা একদম পিওরলি একটা বিজনেস সেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই ঘরে আমরা যারা আছি প্রত্যেকেই কিছু না কিছু করি, এবং যারা এসছে এনারাও কিছু করে। তাহলে আবার কেন সন্ধেবেলা যে কিছু এক্সট্রা আমাদের চাই, টাকা চাই? চাকরি করেন উনি, স্কুল টিচার, বিজনেসম্যান, টাকা পাওয়া যাচ্ছে, আরও কেন টাকা দরকার, তাই না? এবং আমি যদি একটুভাবে শুরু করা যাক, এরকমভাবে যদি আমি শুরু করতে পারি যে একজন স্টুডেন্ট কলেজ পাস করলো, চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর খুব করে লড়তে একটা ব্যাংকের জব পেল, সরকারি একটা চাকরি পেলো, কিছু একটা পেলো। ভাবলো চাকরিটা পেলে বুঝি সব হয়ে যাবে, যা যা চাইছি জীবনে সব হয়ে যাবে। পাওয়ার পরে 26 বছর বয়স, 27 বছর বয়স, 30, 32, 33, বিয়ে থাকা হলো, সব কিছু হলো। আচ্ছা, বিয়ের পর কি মাইনে বেড়ে যায় কারুর? মাইনে কিন্তু এক থেকে, ভাই, তাই তো? মাইনে কিন্তু এক থেকে। তুমি গেলে বলে যে না দেখুন আমি তো আগে একা ছিলাম, তো যা দিচ্ছিলেন নিচ্ছিলাম, আমার এখন বউ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, কিছু দেবে না কেউ। তখন মনে হয় যা আমরা চিন্তা করেছিলাম আর যে টাকাটা আমি পাচ্ছি আর যেগুলো পেতে চাইছি এই টাকা দিয়ে এটা করা সম্ভব নয়। তখন কিন্তু 35, 32, 33 নানান রকম হতে পারে। এইবার তখন যদি আমি চেষ্টা করি টাকা বাড়ানোর চেষ্টা, এইটাই হচ্ছে সেকেন্ড সোর্স অফ ইনকাম নেওয়ার একটা চেষ্টা করছি যে কীভাবে আরও টাকা আমি পেতে পারি। আমরা যে চেষ্টা করি তা নয়, তখন কিন্তু প্রচুর চেষ্টা করি। প্রথম কি করি, সুযোগ বুঝে ছোটোখাটো কিছু চেষ্টা করি। যেমন দেখবেন একটা মার্কেটে আছে শেয়ার মার্কেট, বেশ কিছু টাকা লাগালাম, মিউচুয়াল ফান্ডে কিছু লাগালাম, এবং কিছুদিন আগে ওই সেকেন্ড সোর্স অফ ইনকাম টাকা বাড়ানোর চক্করে মাঝে মাঝেই দেখি আমাদের মানি স্ক্যাম হয়েছে, প্রচুর লোকের টাকা নষ্ট হয়ে গেছে। তো আমরা যে চেষ্টা করি যে তা নয়। আর আজকে যারা আপনারা এসছেন, যারা আজকে নতুন, যে এটা নয় যে এটাই একমাত্র জায়গা যেটাতে সেকেন্ড সোর্স অফ ইনকামে একটা ইনকাম করা যায়, অনেক কিছু থাকতে পারে। তো আমি কি পেয়েছি, আমিও কিন্তু এই জায়গাটা থেকে আপনারা যেটা শুনলেন যে আমার একটা বিজনেস ছিল এবং সেই বিজনেস থেকেও টাকা আসছে, আমার সংসার চলছে, কিন্তু কখনো একবার মনে হয়েছিল যে আমারও আরও কিছু টাকার দরকার। তখন আমি এটা সুযোগ পাই, চান্স নিই, শিখি, সেই জায়গাতে এসছি আমি, যেখান থেকে আমি একটা পাশাপাশি প্যারালাল একটা দারুণ একটা ইনকাম আমি কিন্তু পাচ্ছি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবে কিভাবে এটা সম্ভব। প্রথম হচ্ছে একটা জিনিস হচ্ছে সেকেন্ড সোর্স অফ ইনকাম কেন দরকার হয়ে পড়ে, একটু যদি কথা বলি ভাই তোমার সঙ্গে, যে এক্সট্রা 10,000 টাকা কি করবে তুমি? যেটা আছে সেটা থাক, এক্সট্রা 10,000 তোমার অ্যাকাউন্টে আসছে, তুমি কি করবে টাকাটা দিয়ে? একদম খোলাখুলি বলতে পারো। নিজের কিছু শখ আছে, শখটা আমি চাইছি না, মাস্টারমশাই আপনি এক্সট্রা 10,000 কি করবেন? প্রয়োজন বলতে কি করবেন, টাকাটা কি করবেন? মান্থ আফটার মান্থ আসছে 10,000 আসছে, কি করবো টাকাটা? কিছু প্ল্যান? তার মানে যেটা হচ্ছে যে টাকাটা আসলে কিছু করব যেগুলো এখন করতে পারছি না, তার মানে আমরা সেইগুলোকে কাটছাট করছি। যদি পয়সা আসে কীরকম, আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। এখন বাজারে বোধহয় ইলিশ এসছে বোধহয়, তো ইলিশ মাছ ভালো না খারাপ পরের ব্যাপার, খেতে কিন্তু খুব সুন্দর।
কিন্তু দামটা অনেকের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। কিন্তু বাড়ির লোক যখন বলে যে তুমি একটু আজকে একটু ভালো নিয়ে এসো তো একটু ইলিশ, আমরা বলি ইলিশ কবেকার ইলিশ জানো, ওগুলো ফ্রিজে থাকে কোথায় থাকে, ওসব খেলে শরীর খারাপ হয় না কিছু, নানান কিছু। অ্যাকচুয়াল এই যে কথাবার্তাগুলো ডিপেন্ড করে আমার পকেটের উপরে। পকেট যদি ঠিক থাকে ইলিশও ঠিক আছে কি। তো এইবার যেটা হচ্ছে যে চাকরিজীবী এবং যারা মনে করুন জব করে, স্যার এখানে রয়েছেন মাস্টারমশাই, আপনি কখন বেরোন বাড়ি থেকে? 10টার সময়তে, মোটামুটি 9টা নাগাদ রেডি হতে হয়। যখন ফেরেন 5টা বেজে যায়, 6টা বেজে যায় মাস্টারমশাই। যারা কলকাতাতে চাকরি করে তারা মোটামুটি সকাল 8টায় যায় আর রাত্রির 8টায় ফেরে মোটামুটিভাবে। এইবার তারও কিন্তু টাকার দরকার, সেও কিছু চেষ্টা করছে। এই যে রাত্রির 8টায় সকাল 8টায় বেরোলো আর রাত্রির 8টায় আসছে, তারপরে কতক্ষণ সময় থাকে? শোয়ার সময় হচ্ছে 12টা, হাতে থাকলো 4 ঘন্টা। 4 ঘন্টা দিয়ে আমরা কি কি ইনকাম করতে পারি? কিছু করা যায়? একটা চাকরি করা, একটা বিজনেস করা যাবে 4 ঘন্টায়? করা যায় না। তাই কি হয়, আমরা চেষ্টা করার পর সবাই আমরা হাল ছেড়ে দিই যে না বাবা যা আছে যেটুকু আছে ওইটুকু নিয়েই যেন আমরা চলি। এইটা করতে করতে কিন্তু আমরা কি ওই সেকেন্ড সোর্স অফ ইনকামের যে ট্রাই করি, তার জন্য আমরা হাল ছেড়ে দিই। কিন্তু আজকে যারা আপনারা সন্ধেবেলা এসছেন তারা কিন্তু আজকে ওইটি দেখবেন যে হাতে 2 ঘন্টা সময় আছে, ওইটা দিয়ে কি করে আমি আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। নেক্সট পার্টে আমি যেটাতে যাব যে যদি টাকা পাই, আপনারা যেমন বললেন কিছু শখ পূরণ করুন, আমি যদি একটু অন্যভাবে যদি করি, জাস্ট একটু আমার আইডিয়া যেটা আমি চিন্তা করেছিলাম, ধরে যাক যে এই যে মনে করুন প্রচুর গরম পড়েছে, আরও পড়বে, বাড়িতে একটা এসি থাকলে কেমন হয়? এসি হয়তো অনেকেই কিনে ফেলতে পারে, কিন্তু তার যে মান্থ যে ইলেকট্রিক বিলটা কিন্তু একটু বেশি হয়ে যায়। মোটামুটি একটা এসি থাকলে এক্সট্রা 1000 টাকা বিল আসবে। তো এই টাকাটা এবার ধরা যাক যদি আমার এক্সট্রা ইনকাম 10,000 হয়, বিলটা আমি দিতে পারি, আসতে পারে একটা এসি। আবার ধরা যাক যে এখনকার মেডিকেল কস্ট কীরকম, মেডিকেল কস্ট প্রচুর। এবার ধরা যাক যে মেডিকেল কস্ট কিছু একটা যদি হয়, মোটামুটি 20-30 লাখ ফ্যাক্টর না, হাঁটুর কিছু হলে 2 লাখ 2.5 লাখ, বাইপাস হলে এসব, যাই হোক সন্ধেবেলা এসব না বলা ভালো। তো ধরা যাক এটা নিয়ে কিন্তু বাড়িতে কিন্তু একজন ইনকাম করে, তার ছেলে আছে, বউ আছে, বাবা আছে, মা আছে। বড় জোর যদি কিছু একটা মেডিকেলে কিছু হয়ে যায়, আমরা কিন্তু খুব মুশকিল, আমাদের লোকাল যে হাসপাতাল আছে সেখানে নিয়ে গিয়েই ফেলতে হবে। কিন্তু ধরা যাক যদি আমাদের একটা মেডিক্লেম থাকতো 10 লাখ, যে কিছু হলে আমাদের ওই 10 লক্ষ টাকার ওপরে চিকিৎসাটা হবে। কিন্তু ওই 10 লক্ষ টাকা যেটা আমি পাবো মেডিক্লেম, তার একটা প্রিমিয়াম আছে, ওভারঅল 20,000 টাকা বছরে। তাহলে বছরে যদি 20,000 টাকা আমি দিতে পারতাম, তাহলে কিন্তু 10 লাখ টাকা আমি কিন্তু নিশ্চিন্ত থাকতাম। তা 20,000 টাকা মানে হচ্ছে ওই মাস গেলে 1800 টাকা, তাহলে 1800 টাকা গেল আর 1000 টাকা গেল, 2800 টাকা যদি আমার এক্সট্রা ইনকাম হয়, তাহলে একটা মেডিক্লেম করতে পারি, আর একটা আমরা কি করতে পারি, একটা এসি লাগাতে পারি। সারা বছর প্রচুর পরিশ্রম করছি, মিডিওকার লোক, বাড়ির যারা বাচ্চা আছে, বউ আছে, বাবা আছে, মা আছে, একবার একটু যাবো না ঘুরতে? ঘোরা মানে অনেক খরচ। এখন যদি কেউ একটুখানি রাজস্থান যায়, মোটামুটি বাড়ির 5 জনকে নিয়ে গেলে মিনিমাম 50,000 টাকা, মিনিমাম, মানে একদম খুব নমিনাল 50,000। কিন্তু বাড়ির লোককে নিয়ে কিন্তু 50,000 নেই। আমরা কোথায় যাচ্ছি? দীঘা যাচ্ছি, লোকাল ট্যুর করছি, বাঁকুড়ার একটা মেলায় গেলাম, অযোধ্যা পাহাড় গেলাম, মোটামুটি। কিন্তু মন চায় কিন্তু অনেক দূর যেতে। বাদ সাজছে কে? আমাদের পকেট। কিন্তু ছোট্ট যদি একটা এক্সট্রা ইনকাম হয় তাহলে কিন্তু পারি। তাহলে 50,000 যদি আমি ভাঙি, মাসে হলো 4,000 টাকা সামথিং, তাহলে 4,000, 1,000, 1,000, 2,000, 7,000 টাকা মাসে। যদি আমি 7,000 টাকায় ইনকাম করতে পারি, একটা দারুণ ট্যুর করতে পারবো, বাড়িতে একটা এসি দিতে পারবো, বাবা মায়ের জন্য, পরিবারের জন্য মেডিক্লেম করতে পারবো। এবং আরও একটুখানি আসি, ছেলে মেয়েদেরকে আমরা কোথায় পড়াচ্ছি?
কোথায় পড়াচ্ছি আমরা? সিম্পল স্কুলে পড়াচ্ছি, যতটুকু আমার আয় সেই অনুযায়ী পড়াচ্ছি, আমরা স্কুলে পড়াচ্ছি। এবার ধরা যাক যে অনেকেরই ছেলেমেয়েরা এবার 10 ক্লাস পাস করেছে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, সরকারি জায়গাতে চান্স পায়নি, বেসরকারিতে পড়বে, 3 লাখ 4 লাখ 5 লাখ পারছি আমরা পড়াতে। এবারে আমরা কি বলবো, না ঠিক আছে এডুকেশন লোনটা নেব। এবার ধরা যাক যে এডুকেশন লোনটা তো পে তো করতে হবে, তার যে পার্টটা সেটা কিন্তু এক্সট্রা ইনকাম থেকে দিতে পারে। আমি সিম্পল বলছি, এক্সট্রা যদি 10,000 টাকা আমি পার মান্থ করি, আমি একটা এসি, একটা ভালো ট্যুর, একটা মেডিক্লেম, একটা ভালো শিক্ষা, এগুলো সবগুলো কিন্তু আমরা দিতে পারি। এরপরে কিন্তু আপনারা চিন্তা করুন যে সত্যি যদি এক্সট্রা কিছু পাওয়া যায় তাহলে আমরা কি কি করতে পারি, এবং তারপরে মনে করুন আপনাদের স্বপ্নগুলো থাকতে পারে। তো এটা মোটামুটি একটা ধারণা দিল। এরপর আমি যে নেক্সট পার্টে আসবো যে দাদা কিন্তু উপায়টা কোথায়? টাকা যে আপনি বলছেন যে 10,000 এক্সট্রা কী করবো আমরা, 4 ঘন্টা 2 ঘন্টা সময় আছে, কি করব? তো সেই জায়গাটাতে আসে আমি একটু অন্যভাবে আপনারা এক মনোযোগ দিন যে আমরা প্রত্যেকের বাড়িতে বেশ কিছু প্রোডাক্ট আছে সকাল টু সন্ধ্যেবেলা। এইবার এই প্রোডাক্টগুলো কারা তৈরি করেছে? খুব ভালো করে শুনুন, কারা তৈরি করেছে? রিলায়েন্স, আদানি, বিড়লা, টাটা, এদেরকে আমরা কি বলবো? ইজ দ্য বিজনেস হাউস। এই যে বিজনেস হাউসগুলো আছে, এই বিজনেস হাউসের মধ্যে কারা কারা পড়ে? ওদের স্টাফ আছে, সায়েন্টিস্ট আছে, টেকনিশিয়ান আছে, আর কারা আছে? সব থেকে বড় একটা কাস্টমার বেস আছে। এই আপনারা সবাই, আমি সবাই ওই বিজনেস হাউসের। আমরা কখনো মনে করি না যে টাটার বিজনেস হাউসের মধ্যে কি আমি আছি? আমি আছি। রিলায়েন্সের মধ্যে কি আছি? আমি আছি। কিন্তু তাদের যখন প্রফিট শেয়ারিং হয়, সব কিছু টাকা হয়, তারা কারা পায়? তাদের স্টাফ, তাদের টেকনিশিয়ান সব পায়। কিন্তু কাস্টমারদেরকে নিয়ে যে বিজনেস হাউসটা তৈরি হলো, কাস্টমাররা কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বিন্দুমাত্র কিছু পায়। আমরা চিন্তা করেছি? তাহলে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে বিজনেস হাউসে আপনি চান বা না চান, আপনি বিজনেস করতে চান বা না চান, আপনাকে নিয়ে বিজনেস হাউসটা কিন্তু বিজনেস করবে। এটা কি আমরা কেউ চিন্তা করেছি? সকাল টু সন্ধ্যেবেলা আমি একটু ছোট্ট 2-1টা জিনিস আমি একটু দেখাই, আপনারাই উত্তর দেবেন। আমরা প্রতিদিন বাড়িতে বেশ কিছু প্রোডাক্ট ইউজ করি। কোম্পানির নাম আমি বলছি না, এক্স ব্র্যান্ড। সকালবেলা 2-1টা প্রোডাক্টের নাম হতে পারে। একটা হচ্ছে পেস্ট, ব্রাশ, সোপ, দাদা কিছু আর জামা কাপড় ধোয়ার জিনিস, মানে এটসেট্রা করতে করতে মিনিমাম 10টা প্রোডাক্ট প্রতিদিন প্রত্যেকটা ভদ্রলোকের বাড়িতে ইউজ হয় যে কোনোভাবে। এইবার আমি এই প্রোডাক্টগুলো প্রথম যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমরা কোথা থেকে কিনছি? লোকাল দোকান থেকে। মানে আমি যখন প্রোডাক্টটা কিনি, প্রোডাক্টটাকে এমআরপিতে কিনি। ওকে, আচ্ছা। এবার ধরা যাক যে প্রত্যেকটা প্রোডাক্ট কেনার পর আমার দারুণ লাগছে, এমন কি হয়? আচ্ছা আমি একটু উল্টো বলি। ধরুন আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন যে সাবানটা ইউজ করতেন এখনও সেটা ইউজ করেন মোটামুটি। মাঝে মাঝে প্রোডাক্ট আমরা চেঞ্জ করি না, তো এই প্রোডাক্টটা কেমন হচ্ছে না ভালো, প্রোডাক্টের পর চেঞ্জ আসে, মানে প্রোডাক্ট যখন ভালো না লাগে আমরা অন্য প্রোডাক্টটা শিফট করে যাই। আচ্ছা ধরা যাক যে আপনি একটা প্রোডাক্ট আপনি নিয়ে এলেন, প্রোডাক্টটাকে বেশ কয়েকদিন ইউজ করার পর আপনার ভালো লাগছে না, কি করেন? প্রোডাক্টটা কি করেন? পড়ে থাকে না, ফেরত দেওয়া যাবে না। আপনার টাকা, দোকানে গিয়ে বলবেন যে আমি এই প্রোডাক্টটা নিয়ে এসেছি, ভাই প্রোডাক্টটা কিন্তু আমার শ্যুট করছে না, ভালো লাগছে না, এটাকে নাও, আমাকে টাকা দাও। এরকম নেই আমাদের ঘটনা। তাহলে আমি কি লিখতে পারি? এমআরপিতে প্রোডাক্ট নিতে পারি। যদি ভালো লাগে, যদি ভালো না লাগে নো রিটার্ন, কোনো ফেরত নেই। ঠিক আছে? আরেকটা কি হতে পারে? আপনাদের কাছে যে মোবাইলগুলো আছে এগুলো কি আপনি কি দেখে কিনেছেন? অ্যাড দেখে না বন্ধুর থেকে? বন্ধু বলেছিল বলে নাকি? মানে অ্যাড দেখে নিয়েছেন?
অ্যাড দেখে নেয় না, ম্যাক্সিমাম মোবাইল দেখবেন, আরে তোর ওটা কী সেট রে, আচ্ছা ওইটা গিয়ে নিলাম, রড কি লাগালি বাড়িতে নিয়ে এলাম। মানে আমাদের যখন কিছু আমি কোনো প্রোডাক্টে প্লিজড হই তখন আমি অলরেডি বেশ কিছু লোকের সঙ্গে আমি সেটা কিন্তু বলি, এবং শুধু তাই নয় আমি বলি এবং আমি সেই দোকানে তাকে নিয়ে যাই বা তাকে আমি দিই কিনিয়ে যে নাও। আচ্ছা এই যে যখন কাজটা আমরা করি আমরা কিছু বেনিফিটেড হই, কিন্তু আমাদের একটা তৃপ্তি পাই যে আমার কথা শুনে আমার বন্ধু প্রোডাক্টটি কিনলো, এটা আমরা করি। তার মানে আমাদের কথা শুনে যখন কোনো শেয়ারিং হয় সেখান থেকে আমাদের কোনো রকম ইনকাম বা কিছু রকম বেনিফিট নেই। এছাড়া আর কিছু প্রোডাক্ট আমরা পাই। আমরা সিম্পল যে প্রোডাক্টগুলো আমরা কিনি, প্রথম কথা ইউজ করি, ভালো লাগলে লোকের সঙ্গে শেয়ার করি, তারা প্রোডাক্টগুলো কেনে, আমরা কোনো রকম বেনিফিটেড নেই। আর যদি খারাপ লাগে আমাদের গেল। তাহলে এই দিকে হচ্ছে এক্স ব্র্যান্ডের হিস্ট্রি। আর কিছু অ্যাড করা যাবে প্রোডাক্টে? এবার আমি একটা বিজনেস হাউসের কথা বলছি, যে বিজনেস হাউসটাকে আমি ধরলাম এ। তারা কি বলছে যে আমার থেকে তুমি কিন্তু যে কোনো প্রোডাক্টগুলো তুমি বাড়িতে ইউজ করো, যে কোনো প্রোডাক্ট আমার কাছেও সেম প্রোডাক্টটি আছে, তুমি পারচেস করো। পারচেস করলে প্রথম তোমাকে একটা প্রোডাক্টও যদি তুমি পারচেস করো তোমাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে। একটি প্রোডাক্ট যদি পারচেস করো সেখানেও তুমি একটা এমআরপিতে নয় একটা ডিসকাউন্ট প্রাইসে পাবে, নাম্বার 1। নাম্বার 2, তোমার যদি প্রোডাক্টটা খারাপ লাগে 1 থেকে 30 দিনের মধ্যে 30% অবধি ইউজ করার পরে যদি তোমার খারাপ লাগে প্রোডাক্টটা ফেরত দিয়ে পুরো পয়সা ফেরত নাও। এখানে কি বললো? নো রিটার্ন। তোমার প্রোডাক্ট নিয়ে গেছো, যদি লাগে খারাপ ফেলে দাও। আর এখানে কি বলছে এই হাউস, কি বলছে? বলছে যদি প্রোডাক্টটা নিয়ে যাও, তোমার যদি খারাপ লাগে 1 থেকে 30 দিনের মধ্যে ইউজ করার পরও যদি খারাপ লাগে তাহলে ফেরত দিয়ে পয়সা নিয়ে নাও। 3 নম্বর পয়েন্ট, এখানে কি হয়েছিল? ভালো হলে আমরা লোককে জানাচ্ছিলাম। এখানেও একটা আমাদের প্রোডাক্ট কিনলাম, ভালো হলে আমরা লোককে জানাচ্ছি, লোকটি সেই প্রোডাক্টটা নিতে আগ্রহ প্রকাশ করলো। এ যখন আগ্রহ প্রকাশ করলো তখন আমাকে বলল যে আমারও চাই। সেই প্রোডাক্ট কিন্তু মার্কেটে নেই, কারণ একমাত্র ডাইরেক্ট কোম্পানি আর নয় আপনি পাবেন। এই জায়গাতে এসে কোম্পানি বলল যে যদি সেই লোকটিকে আমি যদি রেফার করি কোম্পানিতে, সে যত প্রোডাক্ট নেবে তার একটা পার্সেন্টেজ আমাকে দেবে। তা কীরকম একটা দাঁড়ালো না, যে এক্স ব্র্যান্ডের প্রোডাক্ট যখন ইউজ করছিলাম আমার অ্যাক্টিভিটি যা ছিল সেম অ্যাক্টিভিটি, এই পাশে যখন সেম অ্যাক্টিভিটি নিয়ে যখন এই বিজনেস হাউসের কাছে যখন আমরা কাজ করছি, আমাদের কিন্তু সেম অ্যাক্টিভিটি কিন্তু ডিফারেন্ট রেজাল্ট। এইবার আমরা আসি যে এই যে বিজনেস হাউসটা আছে, এই বিজনেস হাউসটাই হচ্ছে অ্যামওয়ে ইন্ডিয়া। আপনারা সবাই কিন্তু পরিচিত আছেন, এই বিজনেস হাউসটার নাম হচ্ছে অ্যামওয়ে ইন্ডিয়া। এবারে আমার কিন্তু সন্দেহ জেগেছিল যে এই দিকে যে এক্স ব্র্যান্ড যারা হচ্ছে রিলায়েন্স বলুন, বিড়লা বলুন, টাটা বলুন, সবাই তো এরাও তো বড় কোম্পানি, বিগ জায়ান্ট সব, তা এরা কেন সেম ফ্যাসিলিটিটা দিতে পারছে না আমাদের কাছে? কেনই এই একমাত্র অ্যামওয়ে ইন্ডিয়া এই যে বিজনেস হাউসটাই এইটা দিতে পারছে? নাম্বার 1 আমার কাছে কোয়ারিজ ছিল যে কেন দিতে পারছে না। তখন যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এইটা, যে মার্কেটে যারা এক্স ব্র্যান্ডের যারা প্রোডাক্টগুলো আছে তারা কি করে। ধরা যাক যে এই যে রিলায়েন্স একজন হচ্ছে ম্যানুফ্যাকচার, সে কি করছে প্রোডাক্টটা প্রোডাকশান করছে, এখানে অ্যাজ এ কাস্টমার আপনি প্রোডাক্টটা কিনছেন। এবার ধরা যাক যে প্রোডাকশান ইউনিটটা দিল্লিতে আছে, আমরা চুচুড়োতে বসে এটা কিনছি। এটা কি করে এসছে আমাদের হাতে মাস্টারমশাই? নানা রকম লোকের হাত দিয়ে আসছে, একদম সিম্পল ব্যাপার। তো আমি এই নানা রকম
লোকের হাত দিয়ে আসছে। এই সিএনএফ, হোলসেলার, রিটেলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার এখানে আসছে। বলছে কোনো প্রোডাক্ট যখন আমরা 100 টাকাতে কিনছি, অন অ্যান অ্যাভারেজ 40 টাকাতে মার্কেটে ছেড়ে দেওয়া হলো। আর এই মাঝের যে টাকাটা থাকছে এবং এই যে প্রোডাক্টগুলো যে মার্কেটে আসছে একটা অ্যাডের মাধ্যমে আমরা জানতে পারি, এবং এই যে পোর্শনটা, এই পোর্শনটা দিয়ে 60% টাকা মানে 60 টাকা এরা সবাই কিন্তু ভাগযোগ করে নিচ্ছে। এটা ক্লিয়ার মাস্টারমশাই? আচ্ছা, এরা কোনো অন্যায় করেছে? কারণ এরা যদি না থাকতো আপনি প্রোডাক্টটা পেতেন না। এরা টাকা লগ্নি করেছে, লোক লগ্নি করেছে, সব কিছু করেছে, পরিচিত করেছে, যা খুশি করেছে, পরে আপনার কাছে প্রোডাক্টটা এসছে, কিন্তু আপনি পে করেছেন কত? 100 রুপিস। এবারে এই 100 রুপিস পে করার পর একটা জিনিস লক্ষ্য করুন, এই ভদ্রলোক ইনকাম করেছে, এই ভদ্রলোক, আপনি একমাত্র এক্সপেন্স করেছে। এটা একটা সিস্টেম, এর নাম হচ্ছে TDS, ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। অ্যাকচুয়াল হচ্ছে ওই যে আমি যেটা দেখাচ্ছিলাম যে এক্স ব্র্যান্ড হচ্ছে TDS সিস্টেমে বিজনেস করে। আপনি যত বিজনেস দেখবেন সব হচ্ছে TDS সিস্টেমে বিজনেস। ফলে কি হচ্ছে, আপনি কি করেছেন, আপনি যে বিজনেস হাউসের মধ্যে আছেন তাদের যে স্ট্রাকচার হচ্ছে TDS সিস্টেমে বিজনেস হাউসের মধ্যে যদি আপনি কাস্টমার হন, তাহলে আপনার সেই জায়গাতে ওদের ক্ষেত্রে আপনার কোনো রকম ইনকামের কোনো জায়গা নেই, তাই আপনি ইনকাম পান। সিম্পল ব্যাপার। এবারে তাহলে আমরা কি করব? আমাদের তো প্রোডাক্ট চাই। তখন কি হলো যে এই যে অ্যামওয়ে কি বলছে, অ্যামওয়ে বিজনেস হাউস বলছে যে আমিও ম্যানুফ্যাকচার, আমিও আপনাদেরকে প্রোডাক্ট দেব, ডাইরেক্ট প্রোডাক্ট দেব, এবং এই যে আমিও 40 টাকাই নেব, আর এই যে মাঝের যে 60টা টাকা আছে এটা আমি আপনাকে দেব। এখানে আরেকটা কোয়ারিজ হওয়া উচিত ছিল, কেন দেবে আমাকে টাকা? ধান্দাবাজির ব্যাপার আছে, কেন আমাকে 60টা টাকা দেবে? এবার আপনারা একটু চিন্তা করুন যে কেন, আমাদের রোল কি ছিল, আমরা কি করছিলাম? এই যে ধরুন এই যে রিলায়েন্স, এরা তো প্রোডাক্ট তৈরি করে, মার্কেটে স্প্রেড করছে কারা স্প্রেড করছে? মাঝের লোকগুলো। এখানে অ্যামওয়ের প্রোডাক্টটা ডাইরেক্টলি আমাকে দিচ্ছে, আমি ইউজ করছি, ভালো লাগলে স্প্রেড করছে কে? আমি। তাহলে আমি যদি স্প্রেড করি, এটার অ্যাড দিচ্ছে কারা? TDS-এ যে ধরুন আপনার টাটার প্রোডাক্টের অ্যাড দিচ্ছে কারা? প্লেয়ার কোনো, সেলিব্রিটি কোনো, এখানে অ্যাড দিচ্ছে কে? আমি। তাহলে অ্যাডের পয়সা কে পাবে? আমি। লোককে বলছে কে? আমি। প্রোডাক্ট ঘোরাচ্ছে কে? আমি। তা তিনটে যখন আমি হব, তো টাকাটা আমাকে দেবে। যদি না দেয়, অ্যামওয়ে যদি আমাকে টাকা না দেয়, তাহলে অ্যামওয়ের প্রোডাক্ট ছড়াবে কে? সিম্পল থিওরি। অ্যামওয়ের প্রোডাক্টটা, রিলায়েন্সের প্রোডাক্ট এরা ছড়াচ্ছে, এরা টাকা পাচ্ছে, অ্যামওয়ের প্রোডাক্ট কাস্টমার ছড়াচ্ছে, কাস্টমার টাকা পাবে। এবার বিউটিটা তাহলে কোথায়? তাহলে আর আপনি এমন নতুন বলছেন, তাহলে আমি রিলায়েন্সের জায়গাতে আমি যেতে পারি, রিলায়েন্স কাজ করতে পারি, সেখান থেকে আমাদের এক্সট্রা ইনকাম হতে পারে। একদম সিম্পল, আমারও এইটাই থট ছিল। কিন্তু ওই যে একটা বাধা, আমি রাত্রির 8টার পরে এসে রিলায়েন্সের প্রোডাক্টটা নিয়ে বেচবো কোথায়? দোকান কোথায়? যদি আমাকে করতে হয়, চাকরি আমাকে ছাড়তে হবে। অ্যামওয়ে বিজনেস কি বলল? তুমি যখন বাড়িতে রোজ তুমি প্রোডাক্ট ইউজ করো, সেটা তুমি লোককে বলো, তোমার তখন চলতে ফিরতে বন্ধু বান্ধব তো এমনিই বলো, সেই বলাতেই তো কাজ। তুমি যাকে বলছো তাকে তুমি কোম্পানিতে রেফার করলে, সে তোমাকে টাকা দিল, মানে কোম্পানি তোমাকে টাকা দিল, এবং যাকে রেফার করলে তারও ওই পাওয়ারটা আছে, সে কাউকে রেফার করতে পারে। এইটা করতে করতে ছোট একটা টিম তৈরি হলো, সেই জায়গা থেকে ইনকাম এলো, যার জন্য আমার 2 ঘন্টা কি 1 ঘন্টা আমার সময়টা নো ফ্যাক্টর। এখানটা কি আমরা একটু ক্লিয়ার আছি মাস্টারমশাই? এখানটা ক্লিয়ার আছি? অ্যামওয়ে আমাদের কিন্তু অ্যামওয়ে কোম্পানি আমাদের মুখ দেখে পয়সা দেন, ইজ দ্য রাইট, আমাদের হকের টাকা এটা। কারণ
এই কোম্পানির ডিস্ট্রিবিউশনটা আমরা করি, কারণ আমরা যদি ডিস্ট্রিবিউশন না করতে পারি আমাদের কিন্তু বিক্রি হবে না প্রোডাক্ট। সেমটাই কিন্তু রিলায়েন্স হতে হয়। রিলায়েন্স কেন টাকা দেয় ওদের? ওরা ডিস্ট্রিবিউশন করে তাই টাকা দেয়, সিম্পল থিওরি। কিন্তু রিলায়েন্সের জায়গাতে কাজ করতে গেলে আমাদের টাকা এবং সময় দুটো লাগবে, এখানে আমাদের টাকা সময় একটাও আমাদের লাগবে না, দ্য বিউটি অফ দ্য বিজনেস। তো এর আগে আমরা এইটুকু আমি একটা আইডিয়া দিলাম। নেক্সটে এই যখন আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, তো আমি একটুখানি অন্যভাবে বলি। আমার একটা বন্ধুর একটা মুদিখানার দোকান ছিল, তো কী হতো, ওই দোকানে বেশ কিছু সাপ্লায়ার আসতো, টাকা দিত, 2000 টাকা বিল হয়েছে, এলো বিলটা দিল, 500 টাকা দিল, সই করে দিয়ে দিল, 1500 টাকা বাকি, এরকম হচ্ছিল। তো আমি একদিন পাশে আছি বসে, হঠাৎ দেখি ও ড্রয়ার থেকে টাকা পয়সা বার করছে, বার করে ইয়ে করছে, এত টাকা কাকে দিবি? আর দাঁড়া, হিন্দুস্তান লেবারের গাড়ি আসছে। তাহলে বলে ক্যাশ টাকায় মাল দিতে হবে, টাকা দিতে হবে এক্ষুনি, তা নাহলে মাল দেবে না। সে কি রে? তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, প্রোডাক্ট যদি সুন্দর হয়, তার যদি চাহিদা থাকে, কীরকম বিজনেস হতে পারে। তো প্রথম আমি দেখি এই যে এতক্ষণ ধরে আমরা যেটা বললাম যে অ্যামওয়ের প্রোডাক্ট এবং প্রোডাক্টের চাহিদা এবং কী ধরনের কোয়ালিটি, সেটা কিন্তু একটু আমরা দেখে নিই। দেখার জন্য আমি একটু ডেকে নিই মাই ওয়াইফ রুম্পা দত্ত, ওনার কাছ থেকে, কারণ হাউস ওয়াইফ, উনি প্রচুর প্রোডাক্ট ইউজ করেন, তো সেখান থেকে আমরা দু একটা প্রোডাক্টের একটু পরিচয় নেব। গুড ইভিনিং। নাম তো শুনলেন, তো দেখুন এখানে প্রচুর অ্যামওয়ের কিন্তু প্রোডাক্ট রয়েছে, তাই না? আমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে সব কিন্তু এই প্রোডাক্টের সঙ্গে পরিচিত, কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকে এই প্রোডাক্টগুলো ইউজ করি। আমিও আপনাদের মতো মার্কেটের কিছু প্রোডাক্ট কিন্তু আমিও ওই ধরুন হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার সব ইউজ করতাম, কিন্তু এখন আমি চেঞ্জ করে অ্যামওয়ের প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি। তো আসুন আপনাদের সঙ্গে অ্যামওয়ের বিশেষত্ব কী আর মার্কেটে কেন আমি চেঞ্জ করেছি সেই প্রোডাক্টটা, সেটাই আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো প্রথম দেখুন এখানে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন হোম কেয়ারের প্রোডাক্ট, এর মধ্যে ধরুন এসএইট জামা কাপড় ধোয়া, সেটাও নিশ্চয়ই আপনাদের পরিচিত, আপনারা রেগুলার জামা কাপড় ধোন, বাসন মাজেন, তারপরে ঘর পরিষ্কার করেন, তারপরে ধরুন আপনি জানলা দরজা পরিষ্কার করেন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা কিছু না কিছু ইউজ করেন, এবং প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন আপনারা যখন ইউজ করেন সেগুলো কিন্তু জল মিশিয়ে ইউজ করেন না, সেগুলো আপনারা ডাইরেক্ট প্রোডাক্ট ইউজ করেন। কিন্তু এখানে যত প্রোডাক্ট দেখছেন হোম কেয়ার সব র ফর্মে রয়েছে, আপনাদের কিন্তু যখন প্রোডাক্টগুলো ইউজ করতে হবে সেটা কিন্তু র ফর্ম থেকে জল মিশিয়ে ইউজ করতে হবে। এই প্রোডাক্টের এটা কিন্তু বিশেষত্ব। কারণ হচ্ছে দেখুন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এগুলো র ফর্মে কেন রয়েছে, তাই না? এটা আমারও প্রশ্ন ছিল। কারণ কি বলেন তো, এগুলো র ফর্মে এই কারণেই রয়েছে, দেখবেন এই যে একটা 1 লিটারের এসএইট, হ্যাঁ, এটা থেকে আপনি 200 বাকেট কিন্তু আপনি জামা কাপড় ধুতে পারবেন। সেটা কিভাবে করবেন? আপনি কিন্তু জল মিশিয়ে ইউজ করতে হবে আপনাকে, তাই না? এবং এই যে দেখছেন এখানে একটা এলওসি রয়েছে, এটা হচ্ছে মাল্টিপারপাস ক্লিনার, মানে জল দিয়ে যা ধুতে পারবেন আপনি সব কিছুই কিন্তু ধুতে পারবেন। কিন্তু দেখুন আমি আবার একটা কথাই বলছি, জল মিশিয়ে কিন্তু আপনাকে ইউজ করতে হবে। তার মানে আমার এখন আর একটা প্রশ্ন হচ্ছে, দেখুন আমি তো জল মিশিয়ে, তার মানে আপনার অ্যামওয়ে কোম্পানি তো দিতে পারতো জল মিশিয়ে না প্রোডাক্টটা, তখন যখনই এটার সঙ্গে জল মেশাতো, দেখুন এটা থেকে কিন্তু 167 লিটার কিন্তু আপনি সলিউশন তৈরি করতে পারবেন। তার মানে হচ্ছে একটা কন্টেনার থেকে অতগুলো কন্টেনার যখনই তৈরি হবে সেখানে কিন্তু পরিবেশের কিন্তু পলিউশন তৈরি হবে, কারখানা থেকে কিন্তু কার্বন বেরোবে, সেইটাকে কিন্তু মেনটেন করেছে কিন্তু এই অ্যামওয়ে। এই জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু র ফর্মে ছোট কন্টেনারে কিন্তু দিয়ে মানুষকে জল দিয়ে মিশিয়ে ইউজ করতে বলছেন। তো কারণ হচ্ছে দেখুন এরা কিন্তু তার মানে পরিবেশেরও খেয়াল রাখছে। প্রত্যেকটা প্রোডাক্ট দেখছেন এখানে, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু পেটেন্ট, অর্থাৎ হচ্ছে এই যে প্রোডাক্টটা দেখছেন, এই যে কন্টেনারটা, এটা যদি আপনি মাটিতে মিশিয়ে রাখেন, মাটিতে পুঁতে দেন না, তবে কিন্তু পরিবেশের সঙ্গে মিশে যায়, দেখবেন পরিবেশকে তার মানে কোনো ক্ষতি করছে না। যেটা হচ্ছে আমরা সবাই এখন তো আছি যে প্লাস্টিক বর্জন করুন, তো দেখুন অ্যামওয়ে কিন্তু এই চিন্তাভাবনাটা কিন্তু আজ থেকে কত বছর আগে করেছে। তো প্রত্যেকটা এখানে প্রোডাক্ট রয়েছে, আমরা যা দেখতে পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাড়িতে ইউজ করি। তো আরেকটা হচ্ছে দেখুন অ্যামওয়ে আরও কী করেছে, আপনি যখন জল দিয়ে বাড়িতে আমরা যখন প্রোডাক্টটা ইউজ করি, আপনারা নিশ্চয়ই সেটা হাত দিয়ে ইউজ করেন প্রত্যেকে। সেটা কি করি, আমরা যখন হাত দিয়ে ইউজ করি সেই প্রোডাক্টটা নিশ্চয়ই আমাদের হাতের সুরক্ষার জন্য সেই প্রোডাক্টটা ভালো থাকা দরকার, তাই না?
তো এমনই চিন্তা করেছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা হাত দিয়ে ইউজ করব, সেটা যখন আমি একটু ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদের দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা আমাদের হাতকে তারা কিন্তু খেয়াল রাখে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্কিন ফ্রেন্ডলি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানুষের স্কিনে টেস্ট করা হয়, কোনো অ্যানিম্যাল টেস্টিং কিন্তু এখানে কোনো প্রোডাক্টে হয় না। তো দেখুন মানুষের হাতেরও কিন্তু তারা প্রত্যেকে কিন্তু তারা খেয়াল রেখেছে অ্যামওয়ে কোম্পানি। তো এখানে আরেকটা কথা বলি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব কনসেন্ট্রেটেড ফর্মে লাগে এবং খুব কম লাগে। যে প্রথমেই বললাম যে জল মিশিয়ে ইউজ করতে হয়। এই যে এখানে দেখছেন যে জামা কাপড় ধোয়ার যে প্রোডাক্টটা, এটা হচ্ছে আপনার 1 লিটারে 1 ml লাগে। এটার নাম হচ্ছে S8 লিকুইড কনসেন্ট্রেটেড। এটা হচ্ছে সফটনার আছে, ব্রাইটনার আছে, হোয়াইটনার, মানে আপনাকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কোনো প্রোডাক্ট কিন্তু আপনাকে মার্কেট থেকে আর কিনে ইউজ করতে হচ্ছে না। কিন্তু আমরা যখন মার্কেট ব্র্যান্ড ইউজ করি সেখানে কিন্তু দেখবেন আমাকে সব কিছু কিন্তু আলাদা করে ইউজ করতে হয়, তার মানে তখন সেখানে কস্টটা আমার বেশি পড়ে গেল। কিন্তু এটা কিন্তু সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে, সেটা আপনি যখন আমি ডেমনস্ট্রেশন দেখাবো সেটা কিন্তু আপনি পরিষ্কারভাবে আপনি দেখতে পারবেন এর মধ্যে কী কী দেওয়া আছে। তো দেখুন এরপরে যদি হোম কেয়ার গেল, এরপরে যেটা হচ্ছে পার্সোনাল কেয়ার। নিশ্চয়ই এটাও আপনারা সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা পার্সোনাল কেয়ার ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারি না, তাই না? দেখুন এরও একটা বিশেষত্ব, এই যে এখানে দেখছেন আমরা সবাই পেস্ট ইউজ করি, তাই তো? বিভিন্ন রকমের পেস্ট আমরা ইউজ করি কার দাঁতের মাড়ি ঠিক রাখার জন্য। কিন্তু অ্যামওয়ে কিন্তু দুটো রকমের পেস্ট আছে, একটা হচ্ছে হার্বাল আর একটা হচ্ছে নর্মাল, আর বাচ্চাদের জন্য একটা আলাদা পেস্ট আছে। কিন্তু দেখুন তার জন্য না প্রত্যেকে যার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন, কিন্তু আপনার সমাধান কিন্তু একটাই প্রোডাক্ট কিন্তু আপনাকে সমাধান করে দেবে। যত সমস্যার সমাধান কিন্তু এই একটা প্রোডাক্টের মধ্যেই আছে। আপনার এনামেলকে ঠিক রাখবে, আপনার কোনো দাঁতের এনামেলকে যখনই আপনার নষ্ট হবে না, ক্যাভিটি হবে না, তখন কিন্তু আপনার দীর্ঘদিন কিন্তু আপনার দাঁতকে কিন্তু ওরা সুরক্ষা রাখবে। তো অ্যামওয়ে কিন্তু এত কিছু কিন্তু চিন্তা করছে। দেখুন আমরা যে পার্সোনাল কেয়ারে নিশ্চয়ই আপনারা বাড়িতে সবাই শ্যাম্পু ইউজ করেন, তো আমিও কিন্তু সেই শ্যাম্পু ইউজ করতাম, কিন্তু আমারও কিন্তু জানা ছিল না। কিন্তু যখন আমি অ্যামওয়ে কোম্পানির শ্যাম্পু ইউজ করেছি তখন আমি দেখেছি, মানে জানতে পেরেছি যে একটা শ্যাম্পু কতটা খেয়াল রাখে। দেখুন আমাদের যে স্কিনের যে পিএইচ ব্যালেন্স আছে, অর্থাৎ হচ্ছে ক্ষারের যে ব্যালেন্সটা, সেটা কিন্তু ওরা কিন্তু মেনটেন করে। কারণ বলুন তো, আপনি এই যে দেখছেন গ্লিস্টার, আপনি যখন ইউজ করবেন দেখবেন আপনারা যে বাজার মার্কেট ব্র্যান্ডের যে কোনো পেস্ট ইউজ করে থাকবেন তাকে দেখবেন ফ্লোরাইড আছে। সেখানে কিন্তু আমাদের মানুষের যে ফ্লোরাইডটা দরকার হয় সেই লেভেলটাকে মেনটেন করার জন্য সেটাকে কিন্তু অ্যামওয়ে কিন্তু সেইটুখানেই মেনটেন করে কিন্তু দেয়, কিন্তু তার থেকে এক্সট্রা কিন্তু ওর মধ্যে কিছু দেয় না। কিন্তু এই শ্যাম্পুটাও ঠিক সেরকমই, আপনার যে স্কিনের যে আমার পিএইচ আছে সেটাকে কিন্তু মেনটেন করে রাখে। আর এই যে জল বলছিলাম, এই শ্যাম্পুটাও যখন আপনি ইউজ করবেন, আমরা কি করি মার্কেট ব্র্যান্ডের জল মিশিয়ে কিন্তু প্রোডাক্টটা মাথার মধ্যে ঢেলে দিই, কিন্তু এটারও কিন্তু ইউজ করার কিন্তু পদ্ধতি আছে। আপনাকে কিভাবে ইউজ করতে হবে, যে কোনো শ্যাম্পু আপনার এখানে যেটা 2-in-1 আছে, গ্লসি রিঅ্যাপিয়ার আছে, হেয়ার ফল আছে, তারপরে কন্ডিশনার আছে, মাস্ক আছে, রেনড্রপ আছে, দেখুন এত কিছু শ্যাম্পু আছে, প্রত্যেকটা কিন্তু ইউজ করার পদ্ধতি কিন্তু আলাদা। সেটাও কিন্তু আমাকে শিখে তারপরে করতে হয়েছিল। অ্যামওয়ে কিন্তু এত দিকে খেয়াল রাখে, কী করে ধরুন আপনি যখন শ্যাম্পুটা ইউজ করছেন চুলটাকে পুরো ভেজাবেন, এবং সেই ইউজের পদ্ধতিটা আপনি হাতের মধ্যে একটা মানে 50 পয়সার মতো নিয়ে তাকে 20 বারের মতো রাফ করে তারপরে আস্তে আস্তে আপনি স্কাল্পে লাগাবেন। স্কাল্পেই কিন্তু আমাদের কাজ করে, আমাদের চুলে নয়। সেই শ্যাম্পুটা গিয়ে কিন্তু আপনার যে পিএইচ আছে সেটাকে মেনটেন করে কিন্তু আপনার কাজ করছে। তার মানে দেখুন আপনার চুলেরও কিন্তু সে খেয়াল রাখছে প্রত্যেকটা প্রোডাক্ট। তারপরে দেখুন এই যে বললাম না, আপনি কিন্তু এই যে একটা দেখছেন নারকোল তেল, এটা কিন্তু আপনি খেতে পারেন, আবার কিন্তু মাথায়ও দিতে পারেন, গায়েও দিতে পারেন। কিন্তু আপনি মার্কেটের যদি কোনো নারকোল তেল এখন কিনে আনবেন, আপনি খেতে যাবেন, দেখবেন তো সেটা এডি কিনা, ওটা খাওয়া যায় কিনা, মানে আমার তো জানা ছিল না, কিন্তু আপনাদের জানা আছে কিনা জানি না। আপনি যখন ওই তেলটা খেতে যাবেন দেখবেন না চিট গন্ধ লাগে, অনেকে ওই জন্য নারকোল তেল ইউজ করতে চায় না। কিন্তু আপনাদের যারা ডেকেছে, আপনারা তো নতুন, আপনারা বাড়ি গিয়ে দেখবেন এই নারকোল তেলটাকে রান্না করে খাবেন, দেখবেন সুস্বাদু খাবার পাবেন, এবং মেখেও দেখবেন সেই গন্ধটা হয় কিনা। তো দেখুন এখানে প্রত্যেকটা প্রোডাক্টই আমি তাড়াতাড়ি যাব, এগুলো হচ্ছে মানে ছেলেদের স্কিনের জন্যও কিছু প্রোডাক্ট আছে, কেন তাদেরও তো স্কিন। তো এটা হচ্ছে শেভিং করার জন্য আছে, তারপরে হচ্ছে শাওয়ার জেল আছে, আপনি শ্যাম্পু করতে পারেন, গায়ে মাখতে পারেন, একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে।
তো আর একটা প্রোডাক্ট রয়েছে আমাদের, যেটা সব থেকে হচ্ছে আমরা স্কিন, এখন তো মানে প্রত্যেকটা মানুষ কিন্তু স্কিন নিয়ে চর্চা করে, কারণ ছেলে বলুন মেয়ে বলুন প্রত্যেকেই কিন্তু স্কিন নিয়ে চর্চা করে। কারণ হচ্ছে দেখুন আমরা মানে আমারও জানা ছিল না, হয়তো আপনাদের জানা আছে কি না জানি না, আপনারা যে স্কিন কেয়ার ইউজ করেন, মাজার ফেস ওয়াশ বলুন, ক্লিনজার বলুন, ময়শ্চারাইজার বলুন, টোনার বলুন, স্ক্রাব বলুন, যা কিছু যে কোনো ফেসিয়াল প্রোডাক্ট বলুন, সব কিন্তু স্কিনের ওপরে কাজ করে। দেখবেন ওই জন্য আমরা যত প্রোডাক্ট ইউজ করি যেহেতু ওপরে কাজ করে, আমরা যখন বাইরে বেরোই রোদে, সেই প্রোডাক্টটা যখন মাখার ফলে কিন্তু আমাদের ভেতরে কাজ করে না, যার ফলে আমাদের যে সূর্যের রে আছে, আলট্রাভায়োলেট রে আমরা সবাই জানি এ এবং বি, সেটা কিন্তু আমাদের স্কিনের সেকেন্ড লেয়ার, সেটাও কিন্তু আমার জানা ছিল না আগে। আমি কিন্তু এটা এমওতে এসে জেনেছি যে সেকেন্ড লেয়ার হয়, থার্ড লেয়ার হয়, সেখানে গিয়ে যে স্কিনের প্রোডাক্ট কাজ করতে পারে, সেটা কিন্তু আমি আজকে অ্যামওয়ে থেকে এসে জেনেছি। আমার কিন্তু মার্কেটের আর কোনো ব্র্যান্ড আমার অন্তত জানা নেই যে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে গিয়ে কাজ করে। আপনারা নেট খুলে সার্চ করবেন, আপনারা দেখবেন, আপনারা যেহেতু নতুন আপনাদের বলছি, আপনারা কিন্তু বাড়িতে গিয়ে এটা দেখবেন যে সেকেন্ড লেয়ারে কোনো স্কিনের প্রোডাক্ট আছে কি না, যে খেয়াল রাখে। এবং যে স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো দেখছেন, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হিউম্যান টেস্ট হয়, কোনো কিন্তু অ্যানিমেল টেস্টিং হয় না। এবং বলুন লিপস্টিক বলুন, যেগুলো হয় তাতে কোনো অ্যানিমেলের কোনো কিছু প্রিজারভেটিভ দেওয়া থাকে না, সব কিন্তু কোকোনাট থেকে আপনার যে কোনো ফল থেকে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এবং এই প্রোডাক্টগুলো আমার কি স্কিনের মানে যে স্কিনের যে খাবার হয় সেটাও কিন্তু আমার জানা ছিল না। এইগুলো কিন্তু সেই খাবারগুলোকেও কিন্তু আমাদের শরীর যেমনি খাবার চায়, স্কিনও কিন্তু খাবার চায়, সেটাকেও কিন্তু নিউট্রিশন দিয়েই কিন্তু এই প্রোডাক্টগুলো স্কিন কেয়ার তৈরি করা হয়েছে। তো আপনারা গিয়ে আজকে একটু বাড়িতে গিয়ে ভালো করে সার্চ করবেন যে স্কিনের প্রোডাক্ট সেকেন্ড লেয়ারে থার্ড লেয়ারে কীভাবে কাজ করে। হ্যাঁ, এবং যে স্কিন টেস্ট করে যে প্রোডাক্টগুলো ইউজ করতে হয় সেটাও কিন্তু আমার জানা ছিল না। কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট, আপনি যখন ফেস ওয়াশ বলুন, ক্লিনজার বলুন, যা কিছু ইউজ করবেন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে স্কিন করবেন, তার জন্য কিন্তু আপনাকে টেস্ট করে প্রোডাক্ট ইউজ করতে হবে। আর একটা কথা দেখুন, ওখানে বলছিল এর আগে যে 30% ইউজ করার পর আপনার মানি ব্যাক গ্যারান্টি আছে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ইউজ করার পর যদি আপনার ভালো না লাগে, যে স্কিন কেয়ার, হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, হেলথ কেয়ার, যত প্রোডাক্ট আছে, আপনি কিন্তু ফেরত দিলে আপনাকে কিন্তু 30% কিন্তু মানি ব্যাক করবে। আপনারা এটা কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, অ্যামওয়েতে গিয়ে, অ্যামওয়ে কোম্পানিতে যখনই যাবেন, গিয়ে আপনি ইচ্ছা করলে প্রোডাক্টটা ফেরত দিয়ে দেখতে পারেন যে প্রোডাক্টটা নেয় কি না। তারপরে ধরুন, যেখানে আমি একটু ডেমনস্ট্রেশন এই কারণেই করব, আপনাদের প্রথমেই বললাম যে র ফর্মে রয়েছে, ফসফেট আছে কি না, আমাদের স্কিনকে ভালো রাখে কি না। তো আমি একটা হোম কেয়ারের প্রোডাক্ট ইউজ মানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। চলে আসুন। নতুন কে আছেন? আপনারা দুজনেই আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আমি প্রথমেই বললাম, আপনি এই যে S8, আমার যে S8, এটা দিয়ে আপনি যে কোনো ধরনের জামা কাপড় কাচতে পারেন, কিন্তু আপনি মেশিন ওয়াশ করতে পারেন, হ্যান্ড ওয়াশ করতে পারেন, সবেতেই কাচতে পারেন। আর লাগে হচ্ছে 1 লিটারে 1 ml, 5 লিটারে 5 ml। তো এখানে যেহেতু 1 লিটার জল নেই, আমি 1 ড্রপ আমি এখানে S8 দিলাম। আর একটা কন্টেনারে দেখুন, আমিও মার্কেট ব্র্যান্ড ইউজ করতাম আগে, বললাম, তো এখন কিন্তু অ্যামওয়ের প্রোডাক্ট ইউজ করি, সেটা আমি দিয়েছি। আর একটা মার্কেট ব্র্যান্ড আমার খুব প্রিয় ব্র্যান্ড ছিল, সেটা আমি ওখানে একটুখানি দিচ্ছি। দেখুন, দুটো কন্টেনার, সেটা ওয়াশিং মেশিন, হাত, যাই হোক, আমরা যখন জামা কাপড় কাচি, জলটাকে যা দিই ডিটারজেন্ট, সেটাকে কিন্তু নেড়ে তারপরে জামা কাপড়টাকে ভিজিয়ে দিই। দেখুন, একটাতে হচ্ছে, এটাতে হচ্ছে অ্যামওয়ে S8 দেওয়া আছে, আর একটাতে হচ্ছে মার্কেট ব্র্যান্ডের
একটা ভালো প্রোডাক্ট কিন্তু ওর মধ্যে দেওয়া আছে। দেখুন ওটা যখনই নাড়লো কি হলো, ওই ফেনাটা কিন্তু ভরে গেল। কিন্তু দেখুন এসএইটটা যেখানে ইউজ করা হয়েছে সেখানে কিন্তু আস্তে আস্তে ফেনাটা কিন্তু কমে যাচ্ছে। এটা বলছে এটাতে হচ্ছে লো ফোমিং দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু ফেনা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আমাদের কি ধারণা ছিল, আপনাদেরও প্রত্যেকের হয়তো ধারণা আছে যে ফেনা হওয়া মানে হচ্ছে পরিষ্কার বেশি হবে, কিন্তু এটা আমাদের একটা ভুল ধারণা যে ফেনা হলে কিন্তু পরিষ্কার বেশি হয় না। কি হয়, যখন আপনি মেশিনে কাচবেন ওই ফেনাটা কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে আপনার মেশিনকে। আর দেখুন এই যে দেখছেন, এই যে তলায় দেখুন দেখতে পাচ্ছেন কিছু পড়ে আছে, এটা হচ্ছে ফসফেট। এই যে আমি বললাম যে এটা কিন্তু কোনোদিনও মিশবে না, আপনারা হয়তো বাড়িতে গিয়ে খেয়াল করবেন, এবং যখন আপনি এই ডিটারজেন্টটা ইউজ করবেন তখন দেখবেন আপনার হাতকে গরম লাগবে, সেটা আপনি কিছুক্ষণ পরেই আপনি দেখতে পারবেন, আমি দেখাবো। কিন্তু আমি যখন এটাতে ইউজ করব দেখুন এটা পুরো স্বচ্ছ, কিচ্ছু নেই, এটা কিন্তু আমার সেটা লাগবে না। আপনি দেখুন এবার স্ক্রিন ফ্রেন্ডলি বলেছি, সেটাই আমি দেখাবো। দেখুন দুটোতে রান্নার একটা ন্যাচারাল জিনিস হলুদ, সেটা কিন্তু আমি দিলাম। দেখুন এসএইট অ্যাময়ের যে এসএইট তাতে কিন্তু হলুদের রং দেখুন হলুদ আছে। আর দেখুন আমি যখন মার্কেট ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আমি ওটাতে কিন্তু দেখুন লাল হয়ে গেছে। তা আমি আগেই বললাম যে ফসফেট ফ্রি এবং তলার কিন্তু ডাস্ট কিন্তু পড়ে আছে। তো দেখুন আমাদের স্কিনকে কিভাবে কিন্তু অ্যাময় কিন্তু খেয়াল রাখছে। আর দেখুন ওইটা যদি আপনি ইউজ করেন দীর্ঘদিন, এখন দেখবেন প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু মানুষের কিন্তু সেতি হয়, এবং প্রত্যেক ডাক্তারখানায় যখনই যাবেন হাতের যে সমস্যা হয়, স্কিনের সমস্যা, ডাক্তাররা দেখবেন আগেই বলে আপনি ডিটারজেন্ট ইউজ করবেন না, সে কিন্তু এই কারণেই বলে। তা আপনি নিজেই দেখতে পাচ্ছেন আপনারা যে চোখে অ্যাময় কতটা কিন্তু খেয়াল রাখে। এবং প্রথমেই বললাম এটা লাগে 1 লিটারে 1 ml, 5 লিটারে 5 ml। 5 লিটারে যদি আপনি এটা ইউজ করেন আপনার খরচা পড়বে 5 টাকা। হ্যাঁ, আর যখনই আপনি মার্কেট ব্র্যান্ড ইউজ করবেন সেটাতে হচ্ছে 100 থেকে 150 গ্রাম আপনাকে ইউজ করতে হবে, আর তখনই কিন্তু আপনার খরচা পড়বে সেটা 8 থেকে 9 টাকা। এবং যে কোনো আপনি দামি ব্র্যান্ডই ইউজ করুন না কেন, তখন দেখুন আপনার খরচাটাও কিন্তু বাড়বে। কিন্তু আর যেটা বললাম যে আপনার সফটনার, ব্রাইটনার, হোয়াইটনার সব কিন্তু এসএইটে অ্যাড করে দিয়েছে অ্যাময়, তো আপনাকে কিছু অ্যাড করতে হচ্ছে না। ওই যে 5 টাকার খরচা কিন্তু 5 টাকাই থাকছে, কিন্তু 8 টাকার খরচাটা আপনি যখন এর মধ্যে সফটনার, ব্রাইটনার ইউজ করবেন তখন কিন্তু সেটা আবার 10 টাকার থেকে 12 টাকায় কিন্তু পৌঁছে যাবে। তার মানে দেখুন আপনার কিন্তু খরচাটা কিন্তু বেড়ে গেল। তো দেখুন আপনার পকেটটাকেও কিন্তু খেয়াল রাখলো। তো এই প্ল্যানটা যখনই আপনি দেখবেন আস্তে আস্তে সব বুঝতে পারবেন যে কোথায় গিয়ে পকেটটাকে অ্যাময় কিন্তু খেয়াল রাখছে। তো এই যে প্রোডাক্টগুলো দেখছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের যারা ডেকেছে তাদেরকে বলবেন ভালো করে আপনারা ইউজ করুন, কিভাবে ইউজ করতে হয় সেটাও কিন্তু জেনে নেবেন এবং সেই ইউজটা দেখে নেবেন। আর প্রোডাক্টগুলো আস্তে আস্তে এরকম ডেমনস্ট্রেশন কিন্তু আপনি দেখতে পাবেন, তখন নিজেই আপনি ডেমনস্ট্রেশনটা দেখতে পাবেন। কারণ কি বলুন তো, ডেমনস্ট্রেশন আপনাকে তার করতে হবে না, কারণ আপনি যখন মার্কেট ব্র্যান্ডটা ইউজ করেছেন আপনি জানেন যে ওটা কি জিনিস, আর যখন এটা ইউজ করবেন তখন তফাৎটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আর এরকম করে আলাদা ডেমনস্ট্রেশন আমাকে দেখাতে হবে না, আপনি নিজেই দেখতে পাবেন। আর যেখানে এখানে দেখছেন হেলথ কেয়ার রয়েছে, তো সেইটা সম্পর্কে আমি ওকে বলার জন্য আমি করব, ওর কাছে দিয়ে দেবো। তো আপনারা শুনুন হেলথ কেয়ার থেকেও কিভাবে ইনকাম হয়। থ্যাংক ইউ। তো দেখতে দেখতে একটা কথা মনে হচ্ছিল যে ছোটোবেলা থেকে আমাদের বলতো যে স্কুলে পড়তাম তার নাকি দাদা নাকি বিদেশ থেকে একটা পেন নিয়ে এসছে, বিদেশি প্রোডাক্ট। কেন বলুন তো? বিদেশ থেকে নিয়ে এসছে মানে একটা ব্যাপার শিওর, কোয়ালিটিটা একটু বেস্ট কোয়ালিটি হয়, তাই না? যাকে কি বলি আমরা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। এই আপনি সামনে যা দেখছেন এগুলো সব ইন্টারন্যাশনাল কোয়ালিটি আমাদের হাতের সামনে এসছে, এই জন্যই এই তফাৎটা সম্ভব। তাহলে প্রথম আমরা কি বলতে পারি, আমরা যে প্রোডাক্টগুলো মার্কেটে আমরা ইউজ করি খারাপ ভালো নয়, কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি, অর্থাৎ বেস্ট অফ দ্য প্রোডাক্ট। আরেকটা আমাদের যে সেগমেন্ট রয়েছে, বড় সেগমেন্ট হচ্ছে হেলথ কেয়ার, নিউট্রিলাইট। এটা বলার আগে আমি আরেকটা ব্যাপারে বলবো, কিছুদিন আগেই আমরা ভুগেছিলাম না করোনা,
একটা প্রোডাক্ট কিন্তু দুটো জিনিস আমাদেরকে প্রতিষ্ঠা করে গেছে। ইমিউনিটি। আগে লোকেরা বললে হাসতো, আমি ভাই শক্ত আছি, আমি ঠিক আছি, আমার এরকম চেহারা, এই ওজন, মারবে ঘুষি দেয়াল ভেঙে যাবে। ওটা কিন্তু ইমিউনিটি নয়, করোনা বুঝিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা পালোয়ানকে কিন্তু শুয়ে দিয়েছে। ইমিউনিটি হচ্ছে আন্দার কি বাত হ্যায়। এবং সেটার জন্য আরেকটা প্রোডাক্ট দারুণভাবে হয়েছিল, সেটা কি নাম? ভিটামিন সি। ওরে বাবা, সবাই জানে ভিটামিন সি। লেবু খেয়ে ফেলছে, লেবুর পাতা গাছ কিচ্ছু বাদ দিচ্ছে না, কোথায় এসব খাচ্ছে। একটা প্রমাণ করে গেছে যে ইমিউনিটি, যে আমার শরীর, এবং কি একদিন তো লেবু খেলে হবে না বাবা, প্রতিরোধ ক্ষমতা রেগুলার লাগবে, রেগুলার লাগবে। একটা প্রমাণ করে দিয়ে গেল যে তোমার কিন্তু প্রতিরোধ ক্ষমতা ঠিক নেই। তার মানে প্রতিরোধ ক্ষমতা, আমরা যে খাবারগুলো, যে স্ট্যান্ডার্ডে আমরা খাবারগুলো আমরা খাচ্ছি, সেটা কিন্তু আমাদের থেকে পর্যাপ্ত নয়। বিতর্ক হতে পারে, কিন্তু করোনা কিন্তু বিতর্ক কিন্তু মানায়নি, পরিষ্কার করে রেজাল্ট দিয়ে দিয়েছে। যাদের প্রতিরোধ ক্ষমতা ছিল টিকে গেছে, ভ্যাকসিন নিয়ে না নিয়ে কী করেছে, প্রতিরোধটা বাড়িয়েছে। তো ওরকমই একটা, আপনারা সবাই জানেন এর নাম হচ্ছে নিউট্রোলাইট ব্র্যান্ড। এখন সবাই দৌলতে, সবাই আপনারা জানেন ইউটিউবের দৌলতে নিউট্রোলাইট। এই নিউট্রোলাইট আজকে নয়, এইখানে একটা কোম্পানির একটা দূরদৃষ্টির একটা পরিচয় পাবেন। 1935 কার্ল রেনবার্গ উনি চিন্তা করেছিলেন যে সারা পৃথিবীতে একদিন মানুষ অনেক ফাস্ট হবে, তাদের সময় নেই, চাষের জিনিসের মান যাবে, নেবে যাবে, প্রচুর কিছু হবে, কিন্তু মানুষের শরীরের কিন্তু চাহিদা এক থাকবে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস চাইবে, কিন্তু পাবে না খাবার থেকে। খাবার হয়তো খাবে, পাবে না। আমি জাস্ট একটা উদাহরণ দিই। কলার মধ্যে ফলিক অ্যাসিড থাকে, আপনারা জানেন। একটা জমিতে 100 বছর ধরে কলা হচ্ছে, এবং গাছ কোত্থেকে খাবার পায়? মাটির নিচ থেকে পায়। এবার যদি 100 বছর ধরে ওইখান থেকে খাবার নিতে থাকে, তাহলে লাস্টের দিকে যখন 80 বছর, 100 বছর, 120 বছরে সেম খাবারটা পাবে গাছ? অঙ্ক কি বলে? পাবে না। কিন্তু কলা কিন্তু হবে। কিন্তু কলার মধ্যে 100 বছর, 50 বছর আগে যে ফলিক অ্যাসিডটা ছিল, সেটা কি আজকে আছে? নেই। এবার কি হয়েছে, আমি যখন বই দেখব, অনেক ডাক্তাররা যদি থাকেন মাপ করবেন, কারণ হচ্ছে ডাক্তার বললো কী বলছে, কলা 2টো করে খাবেন, দারুণ হবে। ডাক্তার ঠিক বলছে, বইয়ের পাতায় লেখা আছে 32 গ্রাম আছে, কিন্তু আপনি যেটি নিয়ে এলেন তার মধ্যে কি আছে 32 গ্রাম? চালে প্রোটিন আছে, কিন্তু আপনি যে চালটি খাচ্ছেন তার মধ্যে কি প্রোটিনটি আছে? বইতে লেখা আছে। শরীর ওইসব বইটই বোঝে না, যা খাবার খাবেন রেজাল্ট দিয়ে দেবে। তো সেই ধরনের একটা প্রোডাক্ট 1935-এ চিন্তা করেছিল যে মানুষের এরকম ফাস্ট লাইফ থাকবে। কারা আজকে আমি বলি সকালবেলা রুটি সবজি খায়? খুব কম লোক আছে খায়, কিন্তু তার থেকে ফাস্টফুড সন্ধ্যাবেলা আপনি দেখতে পাবেন। লাইফস্টাইল চেঞ্জ হয়েছে। এটা 1935-এ কার্ল রেনবার্গ চিন্তা করেছিল। তখন বলেছিল যে এই যে অভ্যেস, যে হ্যাবিট, লোকের বদলানো যাবে না। লোক হচ্ছে নকল করার দা, যা দেখবে তাই করবে, কিন্তু বাঁচতে গেলে তাকে প্রোটিন, ভিটামিন, মিনারেলস দিতে হবে। এবার ধরা যাক যে আপনার একটা আপনার ধরা যাক যে আমাদের শরীরে 60 কিলো পার কেজিতে 1 গ্রাম প্রোটিন লাগে, তার মানে আমার 60 গ্রাম প্রোটিন লাগা উচিত। এবারে ধরা যাক যে আমি আলু, ভাত, ডাল, এটা ওটার মধ্যে প্রোটিন আছে, গিয়ে মাপ করে দেখলাম যে 20 গ্রাম প্রোটিন পেলাম। 60 গ্রাম প্রোটিন, তাহলে আমার ওই প্রোটিন পেতে গেলে খেলেই সব হবে। ডাল ভাত খাও না, জমিয়ে খাও, দারুণ প্রোটিন পাবে, খুব ভালো। আমি 20 গ্রাম প্রোটিন নিলাম, 40 গ্রাম শর্টেজ। আবার বলো তাহলে বাকিটা শর্টেজটা মেটাতে গেলে কী করতে হবে? সোজা পথে 3 ডবল খাবার খেতে হবে। পারবেন কেউ খেতে? ওই যে জায়গাটা কিন্তু সায়েন্টিস্ট, কিন্তু ডক্টর কার্ল রেনবার্গ বুঝতে পেরেছে যে তাহলে একটা কাজ করা যাক, প্রোটিন কি খাবারটা প্রচুর, তার মানে প্রোটিন একটুকু। ও কী করলো, ওই বিভিন্ন খাবার থেকে প্রোটিনটুকু বার করে নিয়ে এসে ট্যাবলেট, পাউডার, বিভিন্ন ফর্মে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আমার যে পেট, ওই 1 কিলো খাবার খেলাম, পাশে ছোট্ট একটা 1 স্কুপ প্রোটিন পাউডারে বাকিটা কিন্তু পূরণ করে দিল। কত সুন্দর চিন্তা ভাবনা, আপনি দেখুন। করোনা এসে কিন্তু বুঝিয়ে দিয়ে গেল।
আচ্ছা, এইবার আমি একটু ওনার একটু ইতিহাসটা বলি, যে এই যে সাপ্লিমেন্টগুলো কিভাবে তৈরি হয়, কোম্পানিটাকে কেন আজকে সারা পৃথিবীর 110টা দেশের উপরে বিজনেস করছে। এই যে এই সাপ্লিমেন্ট তো সিড টু সাপ্লিমেন্ট, মানে গাছের বীজ থেকে তৈরি করে এই সাপ্লিমেন্ট অবধি সবটা নিজের হাতে করে। এতে সারা পৃথিবী জুড়ে 6000 একর জমি আছে। ব্রাজিল, ক্যালিফোর্নিয়া, চায়না, কোরিয়া, এতগুলো জায়গাতে জমি আছে। কেন বাবা অতগুলো জায়গাতে জমি কেন? এক জায়গাতে তো একদম 6000 একর নিলেই তো হতো। সেখানেও একটা বিজ্ঞান দেখুন। ধরা যাক কাশ্মীরে আপেল খেয়েছেন, আমরা প্রত্যেকেই খাই, ওখান থেকেই তো আসে। এবার আপনার মনে হলো যে এত সুন্দর, আমি সেখান থেকে চারা গাছ নিয়ে সব কিছু নিয়ে এসে আমি আমাদের হুগলিতে এটা একটা গাছ পুঁতলাম। পোতার পরে আপেল হবে, তার যে কোয়ালিটি এবং যে নিউট্রিয়েন্ট সেটা কি কাশ্মীরের মতন হবে? তাহলে একটা ব্যাপার মাথায় দেখুন, ব্রাজিলে অ্যাসারোলা চেরি যেখানে ভিটামিন সি হয়, সারা পৃথিবীতে ওই মাটিতে সব থেকে ভালো হয়, তাই সে ব্রাজিলে কিনেছে। অ্যাকনেসিয়া ক্যালিফোর্নিয়ার যেখানে ওয়েদার সেখানে হয় ভালো, সেখানে ফার্ম কিনেছে। এরকম সারা পৃথিবী জুড়ে যেখানে যেটা ভালো, যেখানে যেটা প্রকৃতির দান, সেই জায়গাতে তারা সব চাষ করে কালেক্ট করে নিয়ে আসা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, চাষ যখন সেখানে করা হয়েছে কোনো রকম সার দেয়নি, জৈবিক পদ্ধতিতে চাষ করেছে। নাম্বার 2, এই যে যখনই মনে করুন যে কোনো রকম আমাদের, আমি একটু অন্যভাবেই বলি, ধরুন এই যে আম গাছে যে আমটা রয়েছে, গাছ ছিঁড়ে আপনি একটা আম খেয়েছেন, গাছটা ছিঁড়েছেন, পাকা আম খেয়েছেন, তার টেস্ট, সেই আমটাকে নিয়ে এসে ফ্রিজে আপনি ঢোকান, 5 দিন পরে খাবেন, সেম টেস্ট হবে মাস্টারমশাই? কেন? আম তো ছিঁড়িনি ভাই, আম তো ছিঁড়িনি, আম তো ঠিকঠাক রয়েছে। তার মানে যখনই গাছের সঙ্গে ওটা ছিল, তার যে জীবন্ত জায়গাটা, তার যে নিউট্রিয়েন্টটা ছিল, সেটা যত দিন যাচ্ছে নষ্ট হওয়া শুরু হচ্ছে। কি বলছে সায়েন্স, কি বলছে? যে যখনই কোনো গাছ থেকে কোনো ফল ছেঁড়া হয়, তার 2 ঘন্টা পর থেকে তার এক্সট্র্যাক্ট নষ্ট হওয়া শুরু হয়। এবারে আপনি কালকে বাজারে গিয়ে ভাববেন, বাজার করার সময় যে সবজিগুলো এসছে সেগুলো কখন ছেঁড়া হয়েছে, কখন ছেঁড়া হয়েছে সবজিগুলো? 14 ঘন্টা, 15 ঘন্টা, 2 দিন। তার মধ্যে তর্কের খাতিরে প্রোটিন আছে, ভিটামিনস আছে, কিন্তু কতটা আছে? এইবার কী করছে, এমন কী করলো, তার ফার্মের মধ্যে থেকে কাল্টিভেশন করার পর 2 ঘন্টার মধ্যে সেখান থেকে তার এক্সট্র্যাক্টটা নিয়ে নিল। নাম্বার 3 আরও সাংঘাতিক ব্যাপার। নাম্বার 3 হচ্ছে এইটা, ধরা যাক কমলা লেবুর মধ্যে ভিটামিন সি আছে। এবারে ধরুন এই গাছের মধ্যে এই একটা কমলা লেবু হয়েছে, এবার এইটা আস্তে আস্তে বাড়ছে 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 বাড়ছে, বড় হতে 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 পেকে ঢপাস করে পড়ে গেল। এই যে একটা সার্কেল তৈরি হলো না, যে এই যে কমলা লেবুর মধ্যে সি আছে, এটা বাড়ছে 1 দিন 2 দিন 15 ডেজ, তারপরে 17, 18, 19, 20 পড়ে গেল। কোন সময়তে ভিটামিন সি বেশি থাকে? আমি অত ব্যাখ্যা যাব না, কারণ আমি তো বিজ্ঞানী নয়, আমি আমার জীবন দিয়ে বলছি। একটা বাচ্চা 5 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 25 বছর, 28 বছর, 30 বছর, 60 বছর, এই বাচ্চাটার কোন সময়তে শারীরিক সক্ষমতা সব থেকে বেশি? 16 থেকে 22। আপনি দেখবেন আর্মিতে ওইগুলোকে নেয়। একই মানুষ আপনি 60 বছর যখন আপনার বয়স হবে, পারবেন? তাহলে যখন ওই পিক টাইমে থাকছে, অ্যাসারোলা চেরি থেকে, অ্যাসারোলা যে চেরিটা হয় ব্রাজিলে, সেখান থেকে ভিটামিন সি নেওয়া হয়, সেটা যখন পিক টাইমে থাকে তখন সেখান থেকে সিটা কালেক্ট করা হয়। শুনতে কেমন একটা লাগে না, গল্পের মতন? সত্যিই এটা একটা স্টোরি। এইটা জানা দরকার যে আমাদের হাতে ওটা কি এলো, কি প্রোডাক্ট এলো, কোন প্রোডাক্টটা লোকের সঙ্গে শেয়ার করছে। এই যে আমাদেরকে পয়সাটা দেবে কেন? আমি যদি আবার আসি এই জায়গাতে, আমরা কোম্পানির প্রোডাক্ট ইউজ করব, আমার ভালো লাগবে, আমি জানবো বুঝবো, সেটা লোককে শেয়ার করব, লোক আমার উপর ফেথ হয়ে নেবে। সেই জায়গাটা যদি আমাকে তৈরি হতে হয়, ইউজ করতে হবে এবং জানতে হবে, তখনই আমি সেলিব্রিটি হব। এই জন্য পয়সাটা দেবে, এই জন্য প্রচুর লোক আছে। যদি আপনি ঠিক ঠিক রুটে আপনি যান, বংশ পরিচয় নিয়ে জেনে যান, আপনার একটা প্রাউড ফিল হয়। এটা আমি মোটামুটি একটা বললাম যে প্রোডাক্ট সম্পর্কে, আরও প্রচুর কিছু আছে।
am.in যাবেন, nutralite.com যাবে, গুগল রয়েছে, প্রচুর কিছু আছে, জানবেন। এবার আমি ছোট্ট করে 5-10 মিনিটের মধ্যে একটু দেখাই, এটা না দেখালেও চলে। ইনকাম আপনি পাবেন, কিন্তু কীরকম পাবেন, কত টাকা পাবেন মাস্টারমশাই জানতে ইচ্ছে হচ্ছে না? টাকাটা কীভাবে আসবে, প্রথম তো টাকাটাই দরকার। তো চলুন আমি ছট করে টাকাটা কীরকমভাবে আসছে, কীভাবে আসছে, আমি জাস্ট একটা মডেল করে একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথম আমাদেরকে যে টাকাটা দেওয়া হয়, একদম পরিষ্কার বুঝতে পেরেছেন যে কোনো রকম স্কিম নয়, প্রোডাক্টের ওপর আপনার মাধ্যম দিয়ে যত প্রোডাক্ট বাইরে বেরোবে আপনি সেই অনুযায়ী টাকা পাবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনার তো হাতে 2 ঘন্টা সময়, আপনি কি বাড়ি বাড়ি যাবেন প্রোডাক্ট বলতে? না, আমার বাড়িতে প্রোডাক্ট ইউজ হয়, আমি কিছু লোককে বললাম, তারা ইউজ করছে, সবাই কিছু কিছু করে যে টিমটা আপনার তৈরি হবে তার মাধ্যম দিয়ে যত প্রোডাক্ট যাবে সেই অনুযায়ী আপনি টাকা পাবেন। এবং সেই টাকাটা কীরকমভাবে আপনি পাবেন আপনি একবার দেখুন। তার আগে এখানে একটা ছোট্ট একটা ক্যালকুলেশন আমি দেখাই, সেটা হচ্ছে 85 1 পয়েন্ট, মানে প্রত্যেক 85 টাকাতে একটা করে পয়েন্ট দেওয়া হয়। এবং পয়েন্টগুলো কীরকম, পয়েন্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 10,000, 7,000, 4,000, 10,000 হলে 21, 18, 15, 12, সরি 9, 6, 3, এই 3 to 21% অবধি আপনি কিন্তু কমিশন পাবেন। একদম পরিষ্কার হিসেব, 10,000 পয়েন্ট হলে 21% পাবেন, 7,000 হলে 18%, এরকম পার্সেন্ট, 200 হলে 3% পাবেন। আমি সিম্পল একটা বলি যে 85 টাকাতে হচ্ছে একটা পয়েন্ট, মানে আপনি যখন প্রোডাক্ট পারচেস করবেন, সিম্পল অঙ্ক, আমি ধরো যাক যে আমি 850 টাকার প্রোডাক্ট পারচেস করলাম, নামের পাশে পয়েন্ট হবে কত, 10 পয়েন্ট। এইভাবে মাসের 1 তারিখ থেকে শুরু হবে 30 তারিখ, মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অবধি আমি আজ কিছু কিনেছি, কাল কিছু কিনেছি, পরশু কিছু কিনেছি, কিনতে মাসের শেষে দেখা গেল আমার 200 পয়েন্ট হয়েছে, তাহলে আমি কি পেতে পারি, তাই না? তো মাসের শেষে যদি আমার 200 পয়েন্ট হয়, 1 পয়েন্ট মানে হচ্ছে 85, 200 পয়েন্ট মানে হচ্ছে কত হলো, 17,000। এই 17,000 টাকা কিন্তু আমি পারচেস করেছি। কি বলেছে আমাকে কোম্পানি, 200 পয়েন্ট হলে আমাকে 3% দেবে, আমি এর একটা 3% করলাম, 510 টাকা পেলাম কমিশন। আর কি হয়েছে, আমাকে অ্যাপ্রক্স 8% ট্রেড ডিসকাউন্ট দেবে, তাহলে আমি 17,000 টাকার 8% কত, 1360, তাহলে 1360 আর 510, 0, 6 1 7, 5 3 8, 2,000 টাকা। 2,000 টাকা কিন্তু আমার কিন্তু একটা ছোট্ট সেকেন্ড সোর্স অফ ইনকাম, 17,000 টাকার পরে। এইবারে প্রশ্ন হয়েছিল আমার, দাদা তাহলে তো 17,000 টাকা তো আমাকে বার করতে হচ্ছে ঘর থেকে। এবার একটা প্রশ্ন, আচ্ছা আমি মাসে কত টাকার প্রোডাক্ট ইউজ করতাম, 2,000, 4,000, তাহলে বাকি টাকাতে এরকম হবে তো। কি বলেছে আমাকে, আমি 2,000 টাকার প্রোডাক্ট ইউজ করেছি, বাকি ওই যে আমার যে একটা স্বভাব ছিল না লোককে বলেছি, তারা কিছু প্রোডাক্ট নিয়েছে, সেও আবার কিছুকে বলেছে কিছু প্রোডাক্ট নিয়েছে, সবাই মিলে 200 পয়েন্ট করেছে। 200 পয়েন্ট করে এই টাকাটা আমার কাছে এসছে। এইবারে আমি একটুখানি অঙ্কটা এইখানে দেখাই। এবারে যেটা হলো যে এই যে 200 পয়েন্ট আমি মনে করুন যে আমি 2-4 জনকে বললাম, আমি কিছু বাড়িতে ইউজ করলাম, সব কিছু করলাম, তাতে একটা বেশ কিছু একটা টাকা পেলাম, কিন্তু আমার ওইটুকু টাকা না, আমার 10,000 টাকা লাগবে। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কি 10,000 টাকা যখন লাগতে হবে, আরও লোক আমাদেরকে লাগতে হবে, আরও লোককে আমাদেরকে বলতে হবে। কীরকম বলতে হবে,
কী নাম ছিল? সৌম্যজিৎ, এস লিখলাম। তোমার বাড়িতে তুমি ধরা যাক যে তুমি মোটামুটি 50 পয়েন্টের প্রোডাক্ট ইউজ করছো, কিছু প্রোডাক্ট ইউজ করছো, কিছু প্রোডাক্ট লোককে একজনকে বলেছো ভালো লেগেছে তুমি দিয়েছো। তুমি যাদেরকে প্রোডাক্টগুলো দিয়েছো এইটা শোনার পর বেশ কিছু লোকজন এলো যে তারা বললো যে এটা তো খুব ভালো জিনিস, ভালো প্রোডাক্ট, আমিও ইউজ করব। পেতে পারো তুমি কিছু লোককে, তাকে যদি দেখাও, এটা যদি দেখাও যে তুই প্রোডাক্টটা নিয়ে যা, যদি লাগে খারাপ ফেরত দিয়ে দিবি, নেবে লোকেরা, দেখবে প্রোডাক্ট। এইটা এই যদি মনে করো লাল আর হলুদ এটা হলো, আমি যদি নর্মাল ইউজ করে বাজারের ডিটারজেন্ট যেখানে আমার 10 টাকা খরচা, এটা করলে 5 টাকা, এটা কিন্তু দেখাতে হবে। যখন আমি নিজে করব, রোজ করব, তখন আমি দেখাবো, সেও দেখবে, দেখে বলবে সত্যি তো একই ব্যাপার, তাহলে আমি নেব। এবং তার কি সুবিধা হচ্ছে, সেও কিছু লোককে বলতে পারবে। এরকমভাবেই ব্যবসাটা হবে। আর এই যে লেভেলে আমি একটু ইনকামটা বলি, এই যে 200, 600, এই যে 9%, এরকম লেভেলে যখন যাবে মোটামুটি অ্যাপ্রক্স একটা 10,000 একটা ইনকাম হবে। এরকম একটা লেভেলে যখন যাবে মোটামুটি 1020, এখানে গেলে একটা 30,000, এরকম জায়গাতে গেলে 50,000, এখানে গেলে 80 থেকে 1 লাখ। এরপরে অনেক কিছু আছে, কারণ একটা ব্যাপার হিসেবটা একটুখানি বসে একটু বেশ কিছু টাইম নিয়ে একটু বোঝা উচিত। আমি একটা আইডিয়া দিলাম, ইমিডিয়েট যদি কোনো প্রশ্ন থাকে এর সম্বন্ধে আমি একটু ক্লিয়ার করে দিতে পারবো। মাস্টারমশাই একটু প্রশ্ন, আমার মনে অনেক প্রশ্ন ছিল, আমি যখন প্রথমে এটা দেখছিলাম প্রশ্ন করছিলাম। প্রশ্ন করা যাবে দুটো একটা? 1 মাস, গুড, 1 মাসের কাউন্টিং। হ্যাঁ, আবার নতুন, যেমন করে আমরা মাইনে পাই 1 থেকে 30 দিন পরে, 30 দিন পরে মাইনে, আবার 1 তারিখে, ঠিক ওরকম। এটা হচ্ছে পিওরলি বিজনেস, কোনো লোক জয়েন করালে পয়সা বয়সে এসব নেই। আমি প্রোডাক্টগুলো ইউজ করছি এবং আমি এটা ম্যান্ডেটারি, তো আমি তো রেগুলার প্রোডাক্ট ইউজ করি, শুধু কোম্পানিটা চেঞ্জ করলাম, কোম্পানিটা চেঞ্জ করে সেম কাজটা করলাম ব্যাস। এবং কি কি আমি অপশানটা পেলাম, সিম্পল ব্যাপার, যদি প্রোডাক্ট খারাপ লাগে ফেরত দিয়ে দেবো, অপশান রয়েছে আমার ক্ষেত্রে। আর কিছু প্রশ্ন কিছু আসছে? প্রোডাক্ট ইউজ করা যাবে, প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে যাবে না, প্রোডাক্টটা ইউজ করে একদম চুলচেরা বিচার করবো আমি। কোম্পানি সেটাই সুযোগ দিয়েছে, কীরকম এক সুযোগ দিয়েছে, তার নাম হচ্ছে প্রেফার্ড কাস্টমার, পিসি বলি আমরা সঠিক, প্রেফার্ড কাস্টমার। বলছে না, কোম্পানি বলছে যে আপনারা কাজ করুন, আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডিটা দিয়ে নামটা রেজিস্টার করান অ্যাজ এ প্রেফার্ড কাস্টমার। কী কী ফ্যাসিলিটি হলো, আপনি আপনার সঙ্গে এলেন, প্রোডাক্টগুলো নিন, প্রোডাক্টগুলো ট্রেনিং নিন, সব কিছু নিন, বুঝুন, জানুন, বেশ কিছুদিন ধরে প্রোডাক্টের মধ্যে লেগে থাকুন, দেখুন, যদি মনে হয় যে না সত্যি ভালো প্রোডাক্ট, কিছু বলা যেতে পারে, এইবার আপনি ব্যবসা করার জন্য নেক্সট স্টেপটা আপনি আসুন। তো আমরা বলবো যারা আজকে আপনারা প্রথম দিন এলেন, আপনাদের কিন্তু একটা চিন্তা করার অবকাশ দেওয়া উচিত, কোম্পানি দিয়ে দিয়েছে। কারণ যদি কেউ এখন আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে তো ভালো, তাপসবাবুর সঙ্গে আপনি এসছেন, তাপসবাবুকে যদি আপনি বলেন যে কেউ বুঝলে একটু দাঁড়ান, একটু না বাড়ি গিয়ে একটু ভাবি, তাই না, সবাই বলে না বাড়ি গিয়ে একটু ভাবি, কোম্পানি ভাবার অবকাশ দিয়ে দিয়েছে, অবশ্যই ভাববেন 90 ডেজ অ্যাজ এ প্রেফার্ড কাস্টমার হিসেবে চিন্তা করুন, কোম্পানির সাইট দেখুন, সার্চ করুন, দেখুন, ভাবুন, তারপর জয়েন করবেন। ঠিক আছে, আজ তাহলে এইটুকু, ওভার টু হোস্ট।